শুরু হলো অরুণাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় পর্ব। আমরা আজ সকাল 8টায় তাওয়াং থেকে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য 204 কিলোমিটার দূরের ইগলস নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এখন দাঁড়িয়ে আছি নুরানাং নদীর ওপরে একটি ব্রিজে। নিচ দিয়ে বয়ে চলেছে জং ফলস থেকে সৃষ্টি হয়ে আসা অপূর্ব সুন্দর নদী নুরানাং। পথে একটি রোড সাইড ধাবায় ব্রেকফাস্ট করে নিয়েছি। তাওয়াং ছাড়িয়ে এই সুন্দর সবুজ পথ দিয়ে এবারে আমরা সেলা গিরিবর্তের দিকে এগোচ্ছি। তাওয়াং শহর দেখতে পাওয়া যাচ্ছে, তাওয়াং মনেস্ট্রি। পুরো তাওয়াং শহর এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দিয়ে আমরা নিচের রাস্তা থেকে উঠে এসেছি। তাওয়াং আসার সময় আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা সেলা টানেল হয়ে এসেছিলাম। এবারে আমরা সেলা পাস অতিক্রম করব, কিন্তু ওপরে ঘন মেঘ পাহাড়ের মাথাকে বেষ্টন করে রয়েছে দেখা যাচ্ছে। সেলা পাসে আবহাওয়া খুব একটা ভালো থাকবে বলে মনে হচ্ছে না। সেলা পাসে আসার তাওয়াংয়ের দিকের রাস্তাটি অপেক্ষাকৃত কম খাড়াই, আস্তে আস্তে ঘুরে ঘুরে পাশের ওপরে উঠে গেছে। সেলা পাসের ওপরে অবস্থিত সেলা লেকটি স্বর্গীয়। আমরা এখানে আসার একটু পরেই পুরো পাশ মেঘে ঢেকে গেল, বৃষ্টিও শুরু হলো। এই লেকটি তাওয়াং এবং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বর্ডারে অবস্থিত। এখানে উচ্চতার জন্য গাছপালা কম। শীতে শিলা লেক জমে বরফে পরিণত হয়। কত ফিট? 13,700। তোর সঙ্গে কে ঘুরছে এটা? সেলা পাস দাঁড়িয়ে আছি, সেলা পাশে সেলা লেক সামনে, কিন্তু আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। স্টিল ছবিতে দেখিয়ে দেবো, মানে আই লাভ শিলা লেখা আছে। সামনে এরকম অন্ধকার, বৃষ্টি পড়ছে। সেলা পাসের ওপরে একটি সুন্দর প্রবেশ তোরণ। এর বাঁদিকে একটি আর্মি ক্যান্টিন আছে। আমরা এখানে টি ব্রেক নিয়েছিলাম।
contact them. কি Number কি দেওয়া আছে। নামটা কি কি নাম? কিসের মানে যাদেরকে ইনস্টেড যাদের কন্ট্যাক্ট করবে বলছি you can contact the Bungbun Welfare Society in Tenga for bookings at the Lama and Bungu camps in the Eagle Nest Wildlife Sanctuary. আমরা টেঙ্গা মার্কেট প্রায় পৌঁছে গেছি। টেঙ্গা থেকে ডান দিকে পাহাড়ের ওপরে 10 কিলোমিটার উঠলে তবে আমরা পৌঁছবো রামালিঙ্গম ফরেস্ট রেস্ট হাউস, যেটা ইগলস নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। আমরা রামালিঙ্গম ফরেস্ট রেস্ট হাউসে রয়েছি এখন। ভোরবেলা 5:10 বাজে, সকাল 5:30টায় আমাদের বার্ডিং গাইড খান্ডু তামাং এসে যাবে। দূরে সামনের পাহাড়ের ওপর সূর্যোদয় হচ্ছে, অসাধারণ দৃশ্য। আজ সারাদিন রামালিঙ্গম এফআরএইচ থেকে লামা ক্যাম্প এই জায়গার মধ্যবর্তী অঞ্চলে বার্ডিং করার পরিকল্পনা করা হয়েছে। ফার্স্ট হাফ বার্ডিংয়ের জন্য আমরা ব্রেকফাস্ট সঙ্গে করে প্যাক করে নিয়ে যাব। আমরা সকাল সকাল গাড়িতে করে গ্লোবাড়ি পর্যন্ত পৌঁছে যাব। তারপর সেখান থেকে জঙ্গলের ভেতরে ট্রেক করে বুগুন লিওচিক্লা বার্ড সাইটিংয়ের জন্য চেষ্টা করব। रामालिंगम बोलते हैं इसको। इसके बाद यहाँ से आगे नहीं है कुछ भी, पूरा जंगल। आप कितना बार आए हैं? जी मैम, आप कितना बार आए हैं इधर? मैं तो इधर ही रेसिडेंट ही इधर हूँ। वो ना ये लास्ट पॉइंट जो बोल रहे हैं इधर बार्डिंग के लिए। बर्डिंग के लिए हाँ इस साइड तो अभी कुछ हो गया 2-3 महीना। रेन सीजन में अभी मार्च अप्रैल में तो कंटिन्यू, मतलब टाइम ही नहीं रहता है। गुवाहाटी से আমরা গ্লোবাড়ি পৌঁছে গেছি। পথে দু জায়গায় গাড়ির পারমিট করাতে হয়েছে। এবারে আমরা ড্রাইভার খগেশ্বরকে গাড়িতে রেখে গাড়ি রাস্তায় ছেড়ে দেব। আমরা ট্রেক করে হেঁটে জঙ্গলের ভেতরে প্রবেশ করব। এই জায়গাটি বুগুন লিওচিক্লা বার্ডের জন্য বিখ্যাত। বুগুন লিওসিচলা একটি পাখি যার বৈজ্ঞানিক নাম লিওসিচলা বুগুনোরাম, যেটিকে সারা বিশ্বে শুধুমাত্র ইগলস নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেই দেখতে পাওয়া যায়। এটিকে প্রথম 1995 সালে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু 2006 সালে অ্যাস্ট্রোফিজিসিস্ট রামানা আথেরিয়া এটি প্রথম অফিসিয়ালি ডকুমেন্টেড করেন এবং এটি একটি নতুন স্পিসিস হিসেবে মর্যাদা লাভ করে। এই বার্ড স্পিসিসের কনজারভেশন স্ট্যাটাস IUCN क्रिटिकली एंडेंजर्ड। उसका फोटो देखा है, बुगुन लियोचिक्ला का फोटो देखा है। वो नेस्टिंग चालू करते हैं मेल। नेस्टिंग मई मास से चालू करता है, तो नेस्टिंग का टाइम ही क्या साइटिंग का चांस अच्छा रहता है? हाँ, उसको मतलब फीडिंग करते रहते हैं ना बच्चे के अच्छा, लिए अच्छा। खाना वगैरह ढूंढता है, फिर हाँ जब नेस्टिंग का सामने आता हाँ, है हाँ। तो कॉल करता है वो, हाँ। तो बहुत इजी रहता है, ओ मतलब थोड़ा बाहर भी निकलता है उस टाइम। अच्छा, तो मई महीना में फर्स्ट हाफ। हाँ, मतलब 5-6 में, अच्छा, 10 में के आसपास हम देखा है 2-3 डॉक्यूमेंट्री, उसमें एक में दिखाया है और लेकिन बाकी डॉक्यूमेंट्री में अदर बर्ड्स दिखाया है, लेकिन बुगुन लियोचिक्ला नहीं दिखाया। थोड़ा सा 2006 में डिस्कवर हुआ है। अच्छा, तो डिस्कवर करते समय में रमना आचार्य और हम लोग साथ में काम हाँ, अरे रमन था, ये नाम सुना है उसका। मिस नेस्टिंग करके पकड़ा है उसको। हाँ 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 तो 5 बार एक बार पकड़ा था, तो वो निकल गया नेस्टिंग, मतलब वो हाँ, DNA करने के लिए निकाला था। उसका भी हम देखा है डॉक्यूमेंट्री। वो बोल रहा था जी, हम पहले तो समझा नहीं ये कौन सा बर्ड है। हमारे साथ में ही काम किया बहुत, अच्छा, तो हम लोग भी खुद वो रमना में मिस नेस्टिंग करके पकड़ने लगाया। हाँ तो ऐसा ऐसा करके मतलब बाद में वो फिर फर्स्ट बार में एक बार में वो हाथ से निकल गया, हाँ तो फिर सेकेंड ट्रिप में पकड़ा, फिर उसको DNA किया रमना जी ने, तो वो तो न्यू स्पीशीज में। हाँ हाँ, उसका बाद से बहुत फेमस हो गया। हाँ, उसके बाद में काफ़ी फेमस भी हो गया, लोग भी आने लगा। हाँ, लोग भी आने लगा। बुगुन लियोचिक्ला के लिए ज़्यादा आदमी आते हैं। अभी तक की ये ईगल नेस्ट वाइल्ड लाइफ सेंचुरी के अंदर में आप तो 450 स्पीशीज से हाँ ऊपर है।
ज़्यादा बर्ड्स मिले हैं। मिला है। গ্লোবাড়ি এলাকায় 2 ঘন্টা ধরে তন্ন করে খুঁজেও আমরা বুগুন লিওসিচলার দেখা পেলাম না। তবে দেখা পেলাম এই রাক্ষসে জোঁকের। বৈজ্ঞানিক নাম হেমাডিপসা পিক্টা। হেমিডিপসা মিন্স থ্রাস্ট ফর ব্লাড। জঙ্গলের মধ্যে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় এরা থাকে। গাছের 1-1.5 মিটার ওপরে পাতার ওপর ওঠে, অপেক্ষা করে। কোনো প্রাণীর নড়াচড়া নিচে দিয়ে টের পেলে উপর থেকে শিকারের ওপর ঝরে পড়ে। ঈগলস নেস্টে কিন্তু এই জোঁক প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই বার্ডিংয়ের সময় সম্পূর্ণ ফুল হাতা পোশাক এবং গোড়ালি পর্যন্ত উঁচু জুতো মোজা সমেত পরা বাঞ্ছনীয়। বুগুনের জন্য 2 ঘন্টা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে আমরা লামা ক্যাম্প পর্যন্ত এগিয়ে গেলাম। এখানে আমরা সঙ্গে করে নিয়ে আসা ব্রেকফাস্ট সারব। তারপর ঈগলস নেস্ট পাশের দিকে যাব। এখান থেকে আরও 30 কিলোমিটার গেলে পাহাড়ের অপর দিকের ঢালে আসবে বম্পু ক্যাম্প। কিন্তু ঈগল নেস্ট পাস যাবার জন্য আমাদের গাড়ি উপযুক্ত নয়। পাস ও বম্পু ক্যাম্প যাওয়ার জন্য হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সযুক্ত গাড়ি প্রয়োজন। লামা ক্যাম্প এবং বম্পু ক্যাম্পে বলা থাকলে তারা টেঙ্গা থেকে পিক আপও করে নেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি লামা ক্যাম্পে। অপূর্ব সুন্দর জায়গা। এখান থেকে মেঘ না থাকলে সামনে গরিচ্যান পর্বতশৃঙ্গকে দেখতে পাওয়া যায়। আমরা ঈগলস নেস্ট পাশের দিকে এগোচ্ছি। রাস্তা বলতে আর প্রায় কিছুই নেই। এই রাস্তা ধরে আরও প্রায় 30 কিলোমিটার এগিয়ে গেলে ঈগলস নেস্ট পাস ক্রস করে পাহাড়ের অপর ঢালে আসবে বম্পু ক্যাম্প, যে জায়গাটি বার্ডিংয়ের জন্য ঈগলস নেস্টের সবচেয়ে আইডিয়াল লোকেশন বলে ধরা হয়। এই জায়গাটিতে রাস্তাটি একটু চওড়া আছে। আমাদের এখানেই গাড়িটা ঘুরিয়ে নিতে হবে। এখান থেকে সামনে একটু হেঁটে এগোলেই ঈগলস নেস্ট পাস এখান থেকে দেখতে পাওয়া যায়। এখান থেকে পাশের দূরত্ব 2 কিলোমিটারের মতন হবে। अरे खगोश्वर जी, इधर देखिए, इस साइड में भूटान ग्लोरी, भूटान ग्लोरी, वी आर चेसिंग भूटान ग्लोरी। আমরা হঠাৎ করে রাস্তার পাশে ভুটান গ্লোরি বাটারফ্লাই দেখতে পেয়েছি। এই বাটারফ্লাইটি জেনারেলি দেখতে পাওয়া যায় আগস্ট মাসে, কিন্তু সেপ্টেম্বর মাসেও এদের 1-2টিকে দেখতে পাওয়া সম্ভব। এই বাটারফ্লাই অনেক উঁচু দিয়ে ওড়ে। এদের ছবি তোলা কষ্টকর। প্রায় 45 মিনিট চেষ্টা করে মাত্র 3টি ছবি আমি তুলতে পেরেছি। This is Himalayan striped punch butterfly, scientific name Dodona adonira। আমি এটিকে আমার আঙুলের ওপর তোলার চেষ্টা করছি। आ गया। हाउ ब्यूटीफुल इज दिस। यही चल रहा था। सनलाइट में आने से और अच्छा लगेगा। कितना सुंदर है।
This is Himalayan golden sapphire butterfly, scientific name Heliophorus brahma. Bottom portion of their wings are golden in colors. You can see sapphire color on the top portion of their wings when they are flying. আমরা রামালিঙ্গম এফআরইচে ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। 2:30 নাগাদ আমি আর বার্ডিং গাইড খান্ডু তামাং আবার বেরিয়েছি। এবারে আমরা গ্লোবাড়ি থেকে লামা ক্যাম্প এই মধ্যবর্তী অঞ্চলে বুগুন লিওসিক্লার জন্য আবার চেষ্টা করব। সামনের ঝোপের মধ্যেই বুগুন রয়েছে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। অন্তত 3টি বুগুন এখানে রয়েছে। খান্ডুজি তার মোবাইল বার করে সেখানে বুগুনের কল রয়েছে সেটিকে প্লে করলেন। মোবাইলে বুগুনের কল শুনে ঝোপের ভেতর থেকে বুগুনগুলিও কল দিতে লাগলো। ঝোপের মধ্যে নড়াচড়া বুঝতে পারছি, কিন্তু এরা একজনও ঝোপ থেকে বাইরে বেরিয়ে আসছে না। আমরা অধীর আগ্রহে ক্যামেরা পুরো রেডি করে অপেক্ষা করছি কখন একটাও বুগুন ঝোপের বাইরে বেরিয়ে আসে।
সন্ধ্যা হয়ে আসছে, দূরে লামা ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে। আজ এক সার্থক দিন অতিক্রান্ত হলো। এটি হলো লামা ক্যাম্পের ডাইনিং হল, আর এটি হলো লামা ক্যাম্পের ডাইনিং হল সংলগ্ন ব্যালকনি। আর এখান থেকেই তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলিকে দেখতে পাওয়া যায়। সামনেই গরিচ্যান পর্বতশৃঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। গরিচাঁদ সামনে, জাস্ট ইন ফ্রন্ট গরিচাঁদ। যে আশা এবং উৎসাহ নিয়ে আমরা অরুণাচল প্রদেশ ভ্রমণে এসেছিলাম, আজ তা সম্পূর্ণতা লাভ করেছে। আমরা বুগুন লিওসিচিলার ছবি সংগ্রহ করতে পেরেছি, অপূর্ব সুন্দর প্রকৃতি ও জঙ্গল উপভোগ করেছি। আগামীকাল ইগলস নেস্ট ছেড়ে আমরা তেজপুরের দিকে নেমে যাব।
নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার রামালিঙ্গম। আমরা এখন নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে যাচ্ছি। ভুবন লিওচিকলার একটা মডেল রাখা আছে, কালকে আমি ছবি পেয়েছি এর। গৌর স্কাল বোনস। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে এটা একটা দারুণ জিনিস করা আছে। ইগল নেস্টে অ্যাভেলেবেল যে পাখিগুলো আছে তাদের খুব সুন্দর ফটোগ্রাফ আছে। শুধু তাই না, তাদের ডাকগুলোও এখানে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ভুবন লিওচিকলা। ওয়াটস্ট্রোগন। ব্ল্যাক কাইট ইগল, কালকে আমরা এটা দেখেছি। पारसीमम यहाँ पे भी है, ऐसा हुआ है। नीचे मेट्रोराइज हो गया है। इसमें पानी डालना पड़ता है। हाँ, मैं तो भाभी क्या बोलेगा, अभी ये महीना ऐसे धूप दे रहा है, हाँ। पानी भी सूखते जा रहा है अभी। রামালিঙ্গম এফআরএইচের কেয়ারটেকারের নাম সত্যু নারা। সে পরম যত্নে আশেপাশের জমিতে তার করা চাষবাস আমাদের দেখাতে লাগলো। এগুলো সত্যুর লাগানো পার্সিমান গাছ। এর পাশে তার সবজির ফার্মিংও আছে। কাল রাতে সে সেই সবজি আমাদের রান্না করে খাইয়েছে। অপূর্ব তার স্বাদ। चेरी माने ये चेरी ब्लॉसम का ही नर्सरी है। इसे फॉरेस्ट का है। पूरा ही forest के ऊपर बेड़ा लगा दिया ना, और वो क्या है ये बाहर में, ये तो सिर पाइन बोलता है ना। রামালিঙ্গম থেকে বিদায় নেওয়ার আগে আমরা সত্যুর সঙ্গে কয়েকটি গ্রুপ ছবি তুললাম। স্বর্গীয় সুন্দর ইগলস নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে আমরা নেমে চলেছি। আজ আমাদের গন্তব্য 105 কিলোমিটার দূরত্বের তেজপুর। কিন্তু টেঙ্গা থেকে তেজপুরের মধ্যে অনেকগুলি দেখার জায়গা আছে। জামেরি হ্যাঙ্গিং ব্রিজ, নাগ মন্দির, দুলদুল গোম্পা, শেষা এবং টিপ্পি অর্কিড গার্ডেন, নামেরি ন্যাশনাল পার্ক ইত্যাদি। অরুণাচল ভ্রমণের তৃতীয় পর্বের এখানেই সমাপ্তি। উল্লিখিত বাকি দর্শনীয় স্থানগুলি দেখার জন্য দেখুন অরুণাচল ভ্রমণের চতুর্থ এবং সর্বশেষ পর্ব।